এই চারটে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই 1 2 3 4 দিয়ে এই যে কাটা আছে, এইটা ঠিক এর তলায় ছিল না, মানে এতটাই আরো ডিপ ডেপথে ছিল। দেখাতে পারবো এইগুলোতে প্রদীপ রেখে দেওয়া হতো। এই ঘরটাতে অন্ধকার থাকবে, আলোর ব্যবস্থা নেই তখন, পরে এসছে তো আলোর ব্যাপার। আর একটা পার্ট ওইখানে পড়ে রয়েছে, ওই ওখানে আছে, ওইখানে খুলে গেছে আর কি। এই যে দরজাটা এইভাবে হতো, এই দরজাটা কিন্তু টোটালটাই শোয়ানো, মানে এইভাবে পড়ে যাবে। আপনি এখান থেকে উঠতে গেলে এই যে দরজাটা, বিরাটির দর্শনীয় স্থানের তৃতীয় এবং অন্তিম এপিসোডে সকলকে স্বাগত। প্রথমেই দেখে নেওয়া যাক আগের এপিসোডের কিছু রিক্যাপ। সকালে নিয়ে সাবর্ণ রায়চৌধুরী পরিবার বাংলার একটি ঐতিহাসিক পরিবার। এই পরিবারের আদিবাস ছিল পূর্ব বর্ধমান জেলার আমাটি অঞ্চলে। প্রথম প্রাসাদ তাদের তৈরি হয়েছিল হালিশহরে। পরবর্তীতে এই পরিবার ক্রমে বিরাটি, বরিশা, উত্তরপাড়া ও পশ্চিম মেদিনীপুরে ছড়িয়ে পড়ে। আজ আমরা জানব বিরাটির বাড়ির ইতিহাস এই পরিবারেরই একজন সদস্য থেকে। সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ বলে আমাদের নিজস্ব একটা আর কি সংস্থাই আছে, এবং সেইটা আমাদের বিরাটি, নিমতা, বেলঘরিয়া, বরিশা, হালিশহর এই মিলিতভাবে আমাদের একটা ইউনিট আছে। সেখানে আমাদের সম্বন্ধে যদি কিছু জানতে চান, এবং ওখানে আমাদের নিজস্ব যেটা বিল্লাদের আছে, আমাদের আছে রায়চৌধুরী পরিবারের মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামে আমাদের বাড়ির সমস্ত কিছুই সংগ্রহ করা আছে, আমাদের এই নথিপত্র, এবং এই বাড়িটার 400 বছরের কাছাকাছি পুরনো হবে। আরও কথা এগোনোর আগে এনার মুখ থেকেই জেনে নেব এনার পরিচয়। আপনার নামটা? আমার নাম দেবাশিস রায়চৌধুরী, আর ওর নাম দেবায়ন রায়চৌধুরী, আপনার ছেলে। আচ্ছা। এবং এখানে আমরা দীর্ঘদিন যেমন বাড়িটার সঙ্গে সঙ্গে আমরা জড়িত। বাড়িটাতে পুজো হয়, পারিবারিক সবাই এখন বাড়িতে কেউ থাকে না, কিন্তু এই দুর্গাপুজোর সময় আমরা সবাই মিলিত হই। এবং ইভেন এই দুর্গাপুজোর সময়তেই আমাদের ওই বরিশা, হালিশহর এই সমস্ত বাড়ির লোকেরা এবার এখানে আসে, আমরাও ওখানে যাই। এই আদান প্রদানটা এই দুর্গাপুজোর সময় আমাদের পরিবারের একটা মিলন ক্ষেত্রে দুর্গাপুজোটাই খুব করা হয়। দুর্গাপূজাটা কি এখানেই হয়? এই দালানেই হয়? ওই যে আপনার দেখতে পাচ্ছি কাঠামোটা, হ্যাঁ 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 হ্যাঁ, আর ওর নিচেই রয়েছে দুর্গা ঠাকুরকে নিয়ে যাওয়া হয় আর কি, দুর্গা ঠাকুরের নিজস্ব রথ ওতে করে নিয়ে যাওয়া হয়। আর এই দুর্গা দালান, আর এই ভেতর পোর্শন, এটা হচ্ছে বাইর পোর্শন, এটার ভেতরে হচ্ছে অন্দরমহল আছে, যেটাকে ভেতর থেকে এদিকে আসা যাওয়া যেত। অন্দরমহলটা এখন আর কি ড্যামেজই হয়ে গেছে, বসবাসে অযোগ্যই হয়ে গেছে। আর আমরা সবাই এই বাড়ি ছেড়ে স্থানীয় সমস্ত জায়গায়, আমাদেরই জায়গায় ফ্ল্যাট করে রয়েছে। আর এই দুর্গাপুজোর দুর্গাতে এখানে আসা যাওয়া। আর ভেতর বাড়ি দেখতে যেতে পারেন, কিন্তু এটা আমাদের দুর্গাপুজোর বলিদান হতো। আগে ছাগ বলি ছিল,
এবং এখানেও হতো আমাদের নিমতা কালীবাড়ি এটা আছে, আপনারা দেখবেন নিমতা আদি কালীবাড়ি, এই আমাদের সঙ্গে একই সঙ্গে ওই আমাদের ওই বংশের সঙ্গে ওই কালীবাড়িটাও জড়িত। সেই কালীবাড়িতে আর এখানে একসাথেই দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন কালীবাড়িতে হতো, আর আমাদের এখানে সপ্তমী অষ্টমী নবমী এই 3 দিনই বলিদান হতো। এখন আর সন্ধি পুজো এই 4টেক্ষণে বলিদান হতো। এখন আপাতত বলিদান বন্ধ হয়, চাল কুমড়ো আর আট বলি হচ্ছে, ওই 3 দিনই বলি হয়। আর নিমতা কালীবাড়িতে আর বলিদানটা হয় না বলে নিমতা কালীবাড়িরও বন্ধ, এখানেও বন্ধ। ওই বলিদান প্রথাটা উঠে গেছে, যেহেতু বলিদান প্রথাটা সরকার থেকে এই গলিটা দেখে নিন, আপনি ঢুকে দেখতে পারবেন। এই গলিটা আসছেন, আসতে করে যান, আপনি যেতে পারেন, বাচ্চাগুলোকে না নেওয়াই ভালো। এই পরিবর্গার আমাদের আগেকার দিনে এই যে রাস্তাটা রাস্তা বলতে কোথায়, এই যে রাস্তা, এই রাস্তাটা ওদিক দিয়ে বন্ধ করে গাড়িটা দিয়ে মহিলারা আসা যাওয়া করতে। এই একটা এই গলিটা এই গলিটা এটা রাস্তা আছে, এটা গলি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এটা একটা রাস্তা, ভেতরের বাড়িতে যারা মহিলারা রয়েছে এটা তো বাইরের বাড়ি, অন্দর মহল থেকে ভেতর মহল থেকে আসবে যারা, সেটা এই গলি দিয়ে এসে এই আমাদের ঠাকুর দালান, এই না এই যে ঠাকুর দালানের পাশে একটা ঘর রয়েছে, এই ঠাকুর ঘরে ঢুকে যাবে। এখানে একটা দরজা ছিল, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আর কি, এইখান দিয়ে ঠাকুর দালানে ঢুকে যাবে। তারা বাড়ির লোকেরা, বাইরের লোকেরা তো ঠাকুর দালানে থাকবে, মহিলারা তো আর তখন দেখবে না, সেই জন্য মহিলাদের জন্য এই রাস্তাটা এই ভেতর দিয়ে, এখানে সামনেটা চিপ দেওয়া থাকতো, চিকে ফেলা থাকতো। বাইরে নাটক বা ওই যে আপনি উল্টো দিকে, ঠিক দালানের উল্টো দিকে একটা দালান আছে, একটা মঞ্চ আছে, ওইখানে আমাদের ওই গান বাজনা টাজনা হতো, এখন আর সেটা হয় না। দেখাতে পারবো, এইগুলোতে প্রদীপ রেখে দেওয়া হতো। এই ঘরটাতে অন্ধকার থাকবে, আলোর ব্যবস্থা নেই তো তখন, পরে এসছে তো আলোর ব্যাপার করে গেছে। এবং এই একটা বাড়ি, যে বাড়িটা 4 দিক দিয়ে দরজা আছে, আপনি একটা দরজা দিয়ে ঢুকলে আর 4 দিক দিয়ে বেরোবার রাস্তা আছে, যার জন্য তখন স্বদেশী আমলে অনেকে এখানে এসে শেল্টার নিত। যেহেতু এই বাড়িটা ঢুকলে আপনি 4 দিক দিয়ে বেরিয়ে যেতে পারবেন, আপনি খুঁজতে পারবেন না আপনি কোন দিকে বেরিয়ে গেছেন। এই একটা বাড়িটা খুব একটা ইয়ে আছে। এবং এইটার সুযোগ এই ইদানিংকালেও নিত, যেটা কিনা আমরা বন্ধ করে দিয়েছি। রিক্সায় করে এসে নেবে, এই ভেতর দিয়ে গিয়ে ওই পাড়ায় চলে যেত, রিক্সাওয়ালা দাঁড়িয়ে থাকতো, ওই বাড়ির লোক এসছে, এবং ওই সাধারণত সে বাড়ির লোক এসছে, বাড়ির লোক তখন বাড়ির লোক কিছু ছিল, তারা বলতে কোথায় কেউ আসেনি, বলে না এসছে, বাড়িতে ঢুকেছে। বাড়িতে ঢুকে এবার পেছন দিকে পাড়া হয়ে গেছে, চলে যেত। তারপরে আমরা ওই দরজাটা এখন আপাতত বন্ধ করে দিই, মানে এটা ভাড়াটা দেবে না, পাখি ব্যবস্থা করতে, পাখি দেওয়ার জন্য। হ্যাঁ পাখি দেওয়ার জন্য। এই 4টে সিট দেখতে পাচ্ছেন, এই 1 2 3 4 দিয়ে এই যে কাটা আছে, এইটা ঠিক তলায় ছিল আমার, মানে এতটাই আরো ডিপ লেফটে ছিল। এবং আমরা রীতিমতো ওই পয় প্রণালীর ব্যবস্থা তো যত বয়স হচ্ছিল খারাপ হয়ে যাচ্ছিল, এখানে এতটা জল হয়ে যেত, আমরা এই উপর থেকে ঝাঁপিয়ে পড়তাম এরকম, আমার ছোটোবেলায়। এবং এখানে সাঁতার শিখবো, ওখানে জলে সাঁতার শেখা যায় না, এখানে সাঁতার শিখবো, এরকম একটা ব্যাপার ছিল। পুরোটাই জল থাকতো, আর বাড়ির লোক খুব চিল্লামিল্লি করতো, বাইরের আর কি বাইরের নোংরা জল ঢুকে গেছে, জলে ভোট কাজ দেওয়া হবে। হ্যাঁ, বাড়ির লোক বলছে আমার তো কৃত্রিম একটা সুইমিং পুল পেয়ে গেছে, এটাতে খুব আনন্দ করতো। এবং বাইরের দিকে ছিল এখন এই ওই বাঘের মুখ দিয়ে আর কি মাটির ছিল, বাঘের মুখে নল, ওই বাঘের মুখের নলে কে চান করবে, বাঘের মুখের নলে চান করবে, মাথায় লাগতো জল পড়লে, রীতিমতো মাথায় লাগতো, অত পড়ছে জল পড়তো, বাঘের মাথায় লাগতো, কে চান করবে, এটাও হতো আর কি। এবং আমার ছোটোবেলা যেটা বলছি, যেটা আপনি ছাদটা গেলে দেখতে পাবেন, ছাদটা এতটাই বড়। আমার ছোটোবেলায় আমি তো প্লেনটা তো খুব বেশি হলে এত বড় হবে, উপর দিয়ে যেত। আমার স্কুলে আমি বলতাম যে আমাদের ছাদে প্লেন নামতে পারে, একটা না দুটো, এবং মাস্টারমশাই এনে দাঁত বেরিয়ে ধরে যাই ওদের ছাদে নাকি প্লেন নামতে পারে যায়। আমি বুঝতে পারছেন যে এটা অবাস্তব, কিন্তু আমার কাছে বাস্তব ছিল। টোটালটাই ইটে দিয়ে করা বোর্ড। আবার এই জায়গাটা পরিবার গেছে, স্কুল থেকে নিয়ে আসছে। হ্যাঁ নিয়ে আসছে। এই একটা রাস্তা ছিল, এটা বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত। যাস না ওদিকে, ওদিকে যাবে কিছু নেই, ভূত নেই এবারে। এইদিকে একটা রাস্তা ছিল, হ্যাঁ দেখাচ্ছি। এই যে রাস্তাটা, এটা দিয়ে আপনার ওই যে বলছিলাম না রিক্সাওয়ালাদের, এই দিক দিয়ে আপনি এমবি রোডে চলে যেতে পারবেন। এই আগে ওই যে এমবি রোড উঠে যাবেন এই রাস্তাটা। ওই আপনারা এমবি রোড দিয়ে আসছেন, এখানটা দিয়ে এমবি রোডে চলে যেতে পারবেন। এইখানে একটা ঘর আছে, এখানে এই সিঁড়ি আছে, এই ওপরে ওটা, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে পারবেন। বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়িতে কেউ থাকে না, ওই সিঁড়িটা দিয়ে ওই যে ঘর ঢুকে গেছে, ওই ঘরটা দিয়ে এইদিকে চলে আসতে পারবেন।
যাওয়া যায় উপরে ঘরে যান আপনারা? এই ঘরগুলো না বন্ধ করে দিয়েছে, আর কেউ থাকে না তো, সেটা সমস্ত ওই জন্য এই যে আটকে দেওয়া হয়েছে। এই ঘরের এই সিঁড়ি দিয়ে ওই ওপরে উঠলেন, ওই যে দরজা, এই দরজা দিয়ে আবার এইখানে চলে আসতে পারছেন। ওই ওপরে নিয়ে গেলে বুঝতে পারবেন, এই একটা সিঁড়ি, এই ওপরে আসা, চারদিক দিয়ে আসাও যায় বাড়িটাতে। বাইরে আমি ওই যেখানে একটা লোহার গেট দিয়ে আটকানো আছে, ওখানে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িটা দিয়ে এখানে আসবে, ওর উপরে একটা ঘর আছে। আবার এই যে গুঁড়োটা দেখা, গলিটা দেখাচ্ছিল, ওই গলিটা দিয়ে এখানে আসবে। ওদিকে একটা দরজা দেখালাম, এইদিকে একটা দরজা দেখালাম। এই ঘরটা আটকে দেওয়া হয়েছে, এই ঘরের ভেতর দিয়ে একটা দরজা আছে, ওই দিকে রাস্তায় চলে যাবো আর কি। আমি এটা আর কি বাঁ দিকে, এদিকে ডান দিকে। আর এইটা দিয়ে ঢুকলে ওর পেছন দিকে একটা দরজা ছিল, ওই পেছনে চলে যাবো, চারদিকে চলে যাবো। আচ্ছা, এই যে ধোঁয়াটা দেখাচ্ছে, ধোঁয়াটা এই আসছে এখানে, এই দিক দিয়ে আসতে হয়। এই ঘাট থেকে আটকে দেওয়া হয়ে যাবে এইখান দিয়ে, ওই যে ইন্টারেস্টটা দিয়ে এই এখানটা দিয়ে ও ঢুকে আসতো এখানে। এটা ছিল না, যেগুলো পরে আর কি এগুলো সিমেন্ট বালি দিয়ে গেঁথে আটকে দেওয়া হয়েছে। এইখানটা দিয়ে এই আমি চলে আসলাম মেন এতে দরজায়। আসেন এদিকে আমার আস্তে 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 আসুন, মাথা নিচু করে আসুন। এখানটা ছোটটা ইটের ছাদ, ওই বাগান নেই। আস্তে আস্তে ওদিকে একটা দরজা আছে, ওইখানে একটা দরজা আছে, ওই যে ওই সিঁড়ি দিয়ে আসবো। আমি টপে চলে আসলাম, তিনখানা সিঁড়ি দিয়ে একটা টপে আসলাম, একই জায়গায় আসে। হ্যাঁ, একটা, দুটো, তিনটে সিঁড়ি। আচ্ছা, এইখানে আর একখানা জিনিস দেখার আছে, বাচ্চাগুলোকে দেখাতে পারেন, যেটা মোগল আমলে আমাদের আক্রমণ হতো তো, এই জায়গাটার ইতিহাস। আর একটা পার্ট ওইখানে পড়ে রয়েছে, ওই ওখানে আছে, ওইখানে খুলে গেছে আর কি। এই যে দরজাটা, এই দরজাটা কিন্তু টোটালটাই শোয়ানো, এইভাবে পড়ে যাবে। আমি এখান থেকে উঠতে গেলে এই যে দরজাটা, যখন বর্গিরা আক্রমণ করতে আসতো, তাতে আমার তো ভেতর মহলে মহিলারা থাকে, শিশুরা থাকে, তা তাদেরকে তো ওরা যদি আক্রমণ করতে আসে, তখন এলে দরজাটা এই শোয়ানো দরজা, এটা কিন্তু শোয়ানো হয়েছে। এবারে এটার মাথাতে না, এখানে আর এইখানে আপনার ওই গোল গোল চাকতি দেওয়া রয়েছে গরম জল বসিয়ে রাখার জন্য। রাত্রিবেলাতে গরম জল বসিয়ে রাখা হবে, এবং ওরা যখনই আসবে, এটা যদি একটু চার্জিং করে, গরম জল গায়ে পড়বে 1 নম্বর। তখনকার দিনে ভাঙার জন্য ওরা বড় বড় শালবলি নিয়ে ব্যবহার করতো, সেটা দিয়ে যাতে ভাঙতে না পারে, যার জন্য এটাকে শোয়ানো। জোর পাচ্ছে না তো, এই ধ্বনিতে তারপরে শুয়ে গেছে ব্যাপারটা। আর যদিও ওটা দিয়ে একটুখানি গুঁতো মারে, ওই ওখানে গরম জল রয়েছে, সেটা গায়ে পড়বে, অতএব কোনোরকম ভাবেই এই ভেতরে ঢুকতে পারবে না। আবার এই ভেতরে যদি বা ওরা কোনো রকম ভাবে অন্য দিক দিয়ে উঠতে পারলো, আমাদের ওই দুখানা যে গোপন সিঁড়ি রয়েছে, ওদিক দিয়ে আমরা আবার চলে যেতে পারবো, ও টেরই পাবে না আমরা নেই ওখানে। এইটাই হচ্ছে এই বাড়িটার খুব একটা বড় বিশেষত্ব। এইরকম শোয়ানো দরজা নেই এখানে, উত্তর 24 পরগনায় নেই। আর এই যে এই দেখুন প্রদীপ রাখার জায়গা, এখানে এখানে প্রদীপ রাখা হবে, এখানে আলো এই উঠে রাখছ, যাস না, ধারে যাবে না কিন্তু। এইখানটা দিয়ে টোটাল একদম বিরাট স্টেশন অব্দি দেখা যাবে এখান থেকে। প্রচুর বাড়ি ঘর হয়ে গেছে। হ্যাঁ, এখন বাড়ি ঘর হয়ে গেছে, দেখা যায় না। আর এখান থেকে আমাদের পুরো তিনতলা বাড়ি পরে রিপেয়ারিং করে ছিল, তারপরে চলে গেছে, ফ্ল্যাটে চলে গেছে সব। এইরকম আমার ছাদটা, এই ছাদটা, ওই যে এই ছাদটা ভেঙে গেছে, এই ছাদটা ভেঙে গেছে, এই যে রাস্তাটা, এইটা নিয়ে পুরো ওই দেখুন, এদিকে দেখুন, আমি একটু আসুন এখানে, গাড়ি কাজ হয়ে দেখুন। আমি প্লেন নামাতে বলেছিলাম, দেখুন জায়গা হয়েছে, প্লেন নামা যাবে, দুটো প্লেন। হ্যাঁ, এখানটা ভেঙে গেছে, টোটালটাকে দেখুন, প্লেন নামবে কিনা দেখে যান, দুটো প্লেন আরামসে নামবে কিনা দেখুন। হ্যাঁ, এই যে এটা পুরোটা
ছিল কিছু, সেইগুলো ভেঙে এইখানে সামনে কিছু একটা সানসেট ছিল, ওই সানসেটটা ওরকম ছিল, ওই যে দেখতে পাচ্ছেন এই যে সানসেট, ওই যে রকম টাইপের এখানটা ছিল, এই অবধি ওটা পুরো ভেঙে নিয়ে চলে এসেছে। দোষে ভাঙলো, আমফানে কিছু ক্ষতি হয়নি আপনাদের? আমফানের না, আমফানি হলো না নাকি, আমফানি হয়েছে, জাস্ট না আমফানি হয়েছে, এই উঁচু হয়ে গেছে। মানে এটা আরো কিছু ছিল, আর ওই যে একটা রক ছিল, রকটার চিহ্ন নেই, ওখানটা একটা সিঁড়ি ছিল, এই রকটা শেষ হয়ে যায়। ভেঙে পড়া তবু রেখে চলে আসে। আমি অনেক 13 কি 14 জেনারেশনে আসবো। আর চোখে দেখার মধ্যে জেনারেশনের মধ্যে আমার দাদুর বাবার নাম যদুনাথ রায়চৌধুরী। এই যদুনাথ রায়চৌধুরী যদুবাবুর বাজার, বিরাটি যে যদুবাবুর বাজার, ওটা আমার দাদুর বাবার নামে বলা রয়েছে। আর তারও আগে যেতে গেলে রামদাস রায়চৌধুরী, আমাদের মিউনিসিপ্যালিটিতে গেলে পাবেন, মিউনিসিপ্যালিটি যে আমাদের দমদম মিউনিসিপ্যালিটি তার হতে হয় আর কি। আমরা এখান এই মিউনিসিপ্যালিটি আমরাই, আমাদের হাত দিয়ে এই মিউনিসিপ্যালিটির সূচনা করতে পারি, আমাদের বংশের হাত ধরেই এখানে মিউনিসিপ্যালিটি। তার আগে আমাদের এটা কামারহাটি, কাদিহাটি মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে ছিল, সেটা নতুন করে যখন মিউনিসিপ্যালিটি স্থাপন হয় আমাদের হাত ধরেই হয়। এবং বিরাটির ফার্স্ট যে পোস্ট অফিস সেটাও আমাদের বাড়ি, এই চৌধুরী বাড়ি, আমার আরেক দাদু আর কি। সেই দাদুর বাড়িটা আপনি বৈশাখী যে মিষ্টির দোকান বলছিলেন, বৈশাখী মিষ্টির দোকানের ওপরে ওই দাদু বাড়ি করেন, এবং ওর তলাটাতেই দাদু পোস্ট অফিসকে ভাড়া দেন, এবং সেটাই আমাদের এই বিরাটি অঞ্চলের ফার্স্ট পোস্ট অফিস, আমাদের বাড়িতেই পোস্ট অফিস। আগে দেখেছি আমি। আর এখানে আমরা ওই আটকানোর জন্য না গোল গোল করা ছিল, কাঠের বড় খড়কি বলতো আমরা, খিল না খড়কি, খিড়কি দিয়ে আমরা, হ্যাঁ হ্যাঁ ওইটা দেওয়া হতো। এবং এখানে ছোট্ট একটা গেটও ছিল, ওই কাঠের দরজাটা, সেটা এরকম বড় ছিল, সেটাকে নষ্ট হয়ে যাওয়ার পরে আপাতত ওই লোহার টিনের এটা দেওয়া হয়েছে। আশা করব প্রতিবারের মতোই লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দিতে থাকবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশানটা কিন্তু ক্লিক করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ভালো থাকবেন।